নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য প্রথমে কড়াটাকে উনুনে বসিয়ে গরম করে ডালটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন ওটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু গরম জল দিলাম। এবারে গরম জলের মধ্যে আগে থেকে ভাজা ছিল কাতলা মাছের মাথা, ওই ভাজা মাথাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পর এবারে ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করতে দিতে হবে। ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়ার পর দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর কড়া গরম হলে ওর মধ্যে তেজপাতা দিতে হবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে সর্ষের তেল দিলাম। শুকনো লঙ্কা দেওয়া হয়। তেলটা বেশ গরম হয়ে আসলে ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিতে হবে। পাঁচ ফোড়নটা দেওয়ার পর এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু বেশ লাল লাল হবে। লাল লাল হবার পর ওর মধ্যে বাটা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর আবার একটু লাল মতো হলে তখন আদাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া কতক্ষণ হচ্ছে দেখাচ্ছি। আদাটা দেওয়ার পর এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। টমেটোটা নাড়তে নাড়তে একটু গলে আসবে। একটু নুন দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়, তাই ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়তে নাড়তে বেশ মশলাটা যখন কষা কষা হয়ে যাবে, সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, তখন ওর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প একটু সামান্য একটু ধনেপাতা, লাস্টে আমরা ধনেপাতাটা দেবো, কিন্তু গ্রেভির মধ্যে অল্প একটু যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে টেস্টটা আরও সুন্দর হয়, তাই সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পর এবারে ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে বেশ গ্রেভিটা সুন্দর রং ধরেছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখা যাচ্ছে এখন গ্রেভিটা বেশ হয়ে এসেছে। এবারে অল্প একটু ধনেপাতা দিয়ে সিদ্ধ করা মুগ ডাল, যেটা প্রেসার কুকারে রাখা ছিল, ওটা ঢেলে দিতে হবে।
ডালটা ঢেলে দিলাম। এবারে প্রেসার কুকার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে জিরে ধনে পেস্ট করা ছিল, মানে পাউডার করা ছিল গুঁড়ো, ওটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে একটু জলটা ফুটে উঠলেই ডালটা বেশ ঘন ঘন হয়ে আসবে। তখন বুঝতে হবে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। বন্ধুরা, আপনারা ঘরে এটা ট্রাই করে দেখতে পারেন। নিশ্চয়ই আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের এই রান্নাটা দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।